আগেকার দিনে মা দাদিরা যখন গাছ থেকে পেড়ে এনে এইভাবে মিষ্টি কুমড়ো রান্না করতো তখন কিন্তু খেতে ভীষণ মজাই লাগতো। তাই ভাবলাম যে এরকম একটি মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। মিষ্টি কুমড়ো রান্না খেতে ভীষণ মজা হয় কিন্তু, তাই না? তেমনই একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, আমি শাহজাদি ব্লগস থেকে বলছি। আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি মিষ্টি কুমড়োর রেসিপি। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রান্না করার রেগুলার তেল 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচানো, একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এইবার দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে এখন দিয়ে দিব 1.5 চা চামচের মতো মরিচের গুঁড়া। ঝালটা একটু কম দেওয়া লাগে কুমড়ো রান্নার ক্ষেত্রে। 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়া। এইবার দিয়ে দিব সামান্য একটু পানি, মশলাগুলো যেন না পুড়ে যায়। 2-1 মিনিট এইভাবে ভেজে নিব। মশলাগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিয়েছি দেশি চিংড়ি মাছ, যেটা ওটা এখানে দিয়ে এখন একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিব। এক সাইডে তো মশলা ভাজা ভাজা হচ্ছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে গাছ থেকে পেড়ে আনা কাঁচা মিষ্টি কুমড়ো নিয়েছি চামড়া সহকারে। কুমড়োটা তো দেখিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছও ভাজা ভাজা হয়ে গেছে। এখন এরই মাঝে দিয়ে দিব মিষ্টি কুমড়োগুলো। কুমড়োটা দিয়ে আমি কিন্তু এখন আর কোনো পানি দিব না, এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। কুমড়োটা তো একটু ভাজা ভাজা করে নিয়েছি, এইবার একটা ঢাকনা দিয়ে দিব। 4-5 মিনিট পরে এসে আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিব। মিষ্টি কুমড়োটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এরই মাঝে দিয়ে দিব আমি 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে এখন একটু ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এরই মাঝে দিয়েছিলাম একটা ঢাকনা। বেশ কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন আমার কুমড়োটা কিন্তু প্রায় রান্না হয়ে আসছে। এখন এরই মাঝে কিন্তু আমি দিয়ে দিব 1 চা চামচের মতো চিনি। আচ্ছা বলেন তো, মিষ্টি কুমড়ো রান্না করার সময় কে কে চিনি দেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ কিছুখানি কাঁচামরিচ। আর একটা সাইডে তো রসুন আর পেঁয়াজের ব্রেস্তা করে নিব, সেটা বসিয়ে দিয়েছি। দেখেন আমার মিষ্টি কুমড়োটা কিন্তু রান্না হয়ে আসছে। এখন পেঁয়াজ আর রসুনের যে ব্রেস্তা ছিল এটা দিয়ে দিব, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। অবশ্যই আপনারা কিন্তু এইভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। এরকম মিষ্টি কুমড়ো রান্না করলে অনায়াসে চোখ বন্ধ করে আপনারা 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। এতটাই মজা হয় কিন্তু এই মিষ্টি কুমড়োটা।